আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত অপরাধ করিবে সব অপরাধ ক্ষমা করে দিবেন। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শুধুমাত্র একটা অপরাধ ক্ষমা করবেন না, সেটা কি? শিরকের অপরাধ। শিরকের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। অন্য আরেকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। বান্দা যদি আমল করতে 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 একদম আসমান পর্যন্ত করে ফেলে, একদম উপর পর্যায়ে চলে যায়, সে জান্নাতের দ্বার প্রান্তে চলে গিয়েছে আমল করতে 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 করতে, কিন্তু সেখানে গিয়ে জান্নাতের থেকে সামান্য একটু দূরে সে মৃত্যুর পরে সে জান্নাতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে সে একটা শিরক করে ফেলেছে। এই কথাটাই রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কেউ যদি শিরক করে আমল করতে করতে একদম আসমান পর্যন্ত, সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে পড়ে গেল, এরপরে সেখান থেকে পাখি এসে ফাতাখতাফুহু আত-তায়র, তায়র মানে পাখি, সেই পাখি এসে তাকে দূরবর্তী কোনো একখানে নিয়ে নিক্ষেপ করলো। তার মানে কি? সে আমল করতে করতে জান্নাতের দ্বার প্রান্তে এত উঁচু চলে গিয়েছে যে আসমান পর্যন্ত, মানে তার আমল আর আমল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত। শেষমেশে সে একটা শিরক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা জায়গায় ছোট করেছে, একটা জায়গায় তার সাথে শরীক স্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান থেকে নিক্ষেপ করে দূরে সরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের অপরাধ ক্ষমা করেন না, অন্য সব ইবাদত, অন্য সব অপরাধ ক্ষমা করবেন। আপনি কোন মানুষ যদি কাউকে হত্যা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বলছেন যে, তুমি আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কোন শরীক স্থাপন করো না। প্রথম কথা। এরকম অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। যখনই কোন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দিন, আমাকে কিছু জ্ঞান দান করুন, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আল্লাহর সাথে অন্য কোন শরীক স্থাপন করো না। তো একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দিন, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন যে, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে অন্য কোন শরীক স্থাপন করো না। যদি তোমাকে এই অন্যের সাথে শরীক স্থাপন করার জন্য তোমাকে শাস্তিও দেওয়া হয়, তোমাকে মারা হয়, তোমাকে আঘাতপ্রাপ্ত করা হয়, শুধু তাই নয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে অন্য কোনো শরীক স্থাপন করো না। দেখেন কত বড় কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত বড় কথা বলেছেন। এরপরে কথা, তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে। এর আগে যে আয়াতটা বলেছি, ও আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক স্থাপন করো না, তারপর তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটার মধ্যেও বলছেন যে, তুমি সর্বপ্রথম যেটা করবা সেটা হচ্ছে, তুমি আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক স্থাপন করবে না। তোমাকে যদি শাস্তিও দেওয়া হয় এবং কি তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়, এরপরে কি করবা? তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা, উত্তম আচরণ করবা। যদি সেই পিতামাতা তোমাকে সকল সম্পত্তি থেকে বরখাস্ত করে,
সকল সম্পত্তি, পিতামাতার অনেক সম্পত্তি, সেই সম্পত্তি আপনার অন্য কোনো ভাইকে, অন্য কোনো বোনকে লিখে দিয়ে দিয়েছেন, আপনাকে এক চুল পরিমাণও দেয় নাই। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবুও তোমার দায়িত্ব হচ্ছে সেই পিতামাতার সাথে সদাচরণ করো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখনো সালাত ত্যাগ করবা না, কখনো সালাত ত্যাগ করবা না, যে কোনো কঠিন মুহূর্তেই হোক সালাত আদায় করবা। তো সর্বপ্রথম কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেছেন, আল্লাহর সাথে অন্য কোনো শরীক স্থাপন করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, পূর্ববর্তী যত নবী এবং রাসূল এসেছে সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথাই বলেছেন, সব নবী রাসূলকে একটা কথাই বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আমি তোমার কাছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্ববর্তী যে নবী রাসূল এসেছে তাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। কি ওহী পাঠিয়েছি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করো, তোমার জীবনে যত আমল করেছো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কথা বলেছেন। আপনি কত আমল করবেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, নফল ইবাদত যা আছে সব করেছেন, কিন্তু সর্বশেষ আপনি একটা জায়গায় গিয়ে আপনি শিরক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং